একটু স্রোতের অনুকূল এবং স্রোতের প্রতিকূল এই ব্যাপারটা শিখি, কারণ প্রশ্ন যখন আসে তখন এই অনুকূল এবং প্রতিকূল দেয়া থাকার কারণে অনেকে বুঝতে পারে না যে আসলে ব্যাপারটা কিভাবে করবে। স্রোতের অনুকূলে মানে হচ্ছে এই যে আমাদের এদিকে একটা নদী, তো নদীটার এদিকে মনে করি যে আমাদের স্রোত, এবং এখানে যে নৌকাটা যাচ্ছে সেই নৌকাটাও কি করতেছে, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে নৌকাটাও চলতেছে। তো স্রোতও যাচ্ছে নৌকাও যাচ্ছে একই দিকে, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে স্রোতের অনুকূল। আবার যদি প্রতিকূল দেখি, স্রোত এদিকে যাচ্ছে কিন্তু নৌকা যাচ্ছে কি স্রোত স্রোতের বিপরীত দিকে, এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে প্রতিকূল। তো স্রোতের অনুকূলে যখন থাকবে জিনিসটা বা নৌকাটা যখন স্রোতের অনুকূলে থাকবে, তখন আমরা সাধারণত নৌকার বেগ যদি ভি হয়, স্রোতের বেগ যদি ইউ হয়, এভাবে লিখে থাকি। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ভি যদি স্রোতের বেগ ইউ যখন আমরা ধরবো তখন এটাকে আমরা এভাবে লিখব। বিষয়টা এরকম যে সামান্তরিক সূত্রে আমরা যখন লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান পড়েছিলাম কিছুটা ওই ক্যাটাগরির। পার হওয়ার জন্য দুইজন সাঁতারু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রথম সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে আড়াআড়ি সাঁতার কাটা শুরু করে এবং নদীতে স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। এর একটা কোশ্চেন এখানে, প্রথম সাঁতারুর লব্ধি বেগ। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ কত। দ্বিতীয় কোশ্চেন, উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে। আছে এখানে নদীর প্রস্থ 1 কিলোমিটার। প্রথম সাঁতারুর বেগ, প্রথম ভিউ 6 কিলোমিটার/আওয়ার। প্রথম সাঁতারুর বেগ আসলো আমাদের 1.667 মিটার পার। আমাদের আরেকটা ইনফরমেশন দেয়া, সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলের সাথে উৎপন্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো এই ব্যাপারটা আমরা একটু দেখি চিত্র এঁকে। মনে করি এই যে আমাদের সেই নদীটা প্রতিকূল, মানে স্রোত এদিকে যাচ্ছে, তো স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণ মানে হচ্ছে আমাদের এই কোণটা, এখানে থিটাটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইদিকে যদি স্রোত হয়, এটা যদি প্রথম সাঁতারুর বেগ v1 হয়, তো স্রোতের সাথে v এর যে কোণটা সেটা কত হইল, 180 থেকে আমরা 60 মাইনাস করে দিব, তাহলে আলফা ইজ ইকুয়াল টু 180 মাইনাস 60 ডিগ্রি। তো আমরা কি কি পেলাম, আমরা v1 পেলাম হচ্ছে 1.666 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে প্রথম সাঁতারুর বেগ, স্রোতের বেগ দেয়া আছে তো 3 কিলোমিটার/আওয়ার, 3 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নেই, 0.মিটার/সেকেন্ড। আমাদের কোশ্চেনটা হচ্ছে সাঁতারুর লব্ধি বেগ নির্ণয় করো। তো আমরা আলফা পেলাম এখানে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 120 ডিগ্রি, ইউ সব দেয়া আছে, তাহলে লব্ধি বেগ আর ইজ ইকুয়াল টু ওভার v1 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 v1 ইউ কজ আলফা। বসিয়ে দেই 1.7 স্কোয়ার প্লাস 0.833 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1.667 ইন্টু 0.833 ইন্টু কস 120 ডিগ্রি আসবে 1.44 মিটার পার। অ্যান্সারটা হবে প্রথম সাঁতারুর লব্ধি বেগ 1.443 মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেনটা আমাদের বলা, উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হবে। তাহলে আমাদের প্রথম সাঁতারুর জন্য একটা সময় বের করা লাগবে, দ্বিতীয় সাঁতারুর জন্য একটা সময় বের করা লাগবে। কে সবচেয়ে কম সময়ে নদীটা পার হয়, সবচেয়ে কম সময় নদীটা পার হবে সেই হচ্ছে সাঁতার প্রতিযোগিতার বিজয়ী। তো প্রথম সাঁতারুর জন্য আমাদের সময় বের করা লাগবে, সময়টা যদি t1 হয় তাহলে আমাদের সূত্রটা আমরা জানি d ইজ ইকুয়াল টু d/v sin আলফা। তো এখানে d হচ্ছে আমাদের নদীর প্রস্থ, সেটা ছিল 1000 মিটার, হচ্ছে 1.667 ইন্টু সাইন 120 ডিগ্রি, 692.82 সেকেন্ড। এবার আমরা দ্বিতীয় সাঁতারুর জন্য বের করব। তো আমাদের দ্বিতীয় সাঁতারুর তো দুইজন করে, আমাদের মানটা সেম 1.667 মিটার পার সেকেন্ড, 1000 ডিভাইডেড বাই 1 ইন্টু সাইন আলফা। এখন কথা হচ্ছে এখানে আমরা আলফাটা কত ধর, আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করে। তো এখানে আড়াআড়ি বলতে নদীর প্রস্থ বরাবর সাঁতার কাটা, এই যে আমাদের নদীটা আড়াআড়ি মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সে সোজা সাঁতার কাটলো, তাহলে এখানে আলফাটা হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আর বলি কোশ্চেনে যদি আড়াআড়ি কথাটা থাকে তখন আমরা এখানে বুঝবো যে সাঁতারুকে বা নৌকাকে নদীর প্রস্থ বরাবর পার হতে বলা হয়েছে।
তো আমরা দেখি এখানে 1000 ডিভাইডেড বাই 1.667 ইন্টু সাইন 90 ডিগ্রি, এটা আসবে 599.8 সেকেন্ড। আড়াআড়ি নদীর প্রস্থ বরাবর, এবং আমরা থিওরিতে কিন্তু পড়েছিলাম যে ন্যূনতম সময়ে নদী পার হওয়া। দেখেন দুইজন সাঁতারু, একজন আলফা কোণে যাত্রা শুরু করলো, মানে 90 ডিগ্রি থেকে বড় কোণে যাত্রা শুরু করেছে। তো প্রথম সাঁতারু যখন বড় কোণে যাত্রা শুরু করেছে তার সময়টা লেগেছে হচ্ছে 692, এবং দ্বিতীয় সাঁতারু সে আড়াআড়ি ভাবে যাত্রা শুরু করে, তখন জানি যে আড়াআড়ি ভাবে যাত্রা শুরু করলে তার সময়টা কিন্তু কম লাগবে, অঙ্কটার 598, মানে তৃতীয় সাঁতারুর সময়টা আমাদের কম লেগেছে। আমরা এখন একটি ম্যাথ দেখব। তো আমাদের ম্যাথটা হলো, নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে 18 কিলোমিটার পার আওয়ার এবং প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার। নৌকাটিকে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে এবং তখন নৌকার বেগ কত হবে? স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে। তো অনুকূলে আর প্রতিকূলে কি সেটা আমরা একটু দেখি। অনুকূলেটা হচ্ছে নৌকা যেদিকে যাবে স্রোতও সেই দিকে যাবে, এবং তখন নৌকার যে মেইন বেগটা হবে সেটা নৌকার যে নিজস্ব বেগ, সাথে হচ্ছে স্রোতের বেগ। এবং প্রতিকূলে কি, স্রোত একদিকে, মানে অপোজিটটা আর কি। অনুকূলে একই দিকে আর প্রতিকূলটা হবে তার অপোজিট দিকে, মানে স্রোতের অপোজিটে যখন নৌকাটা যাচ্ছে, স্রোত একদিকে যাচ্ছে, নৌকা হচ্ছে স্রোতটাকে ঠেলে সামনে যাচ্ছে। তো আমরা ধরে নেই আমাদের নৌকার বেগ, আমরা থিওরিতে পড়েছি এটাকে ভি ধরেছিলাম। তো নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ। আমাদের বলছে যে স্রোতের অনুকূলে হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার, তার মানে আমাদের লিখতে হবে ভি প্লাস ইউ, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হচ্ছে 18, এবং স্রোতের প্রতিকূলে ভি মাইনাস ইউ, এটা হচ্ছে সি। যেহেতু এখানে দুইটা সমীকরণ হয়ে গেছে, আমরা একবার যোগ করব, দেন মান বসাই দিব। এখানে আমরা নৌকার বেগ পাইলাম 12 কিলোমিটার পার আওয়ার। এখন ভি এর মানকে আমরা ভি পাইলাম হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার এবং ইউ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকা 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে এবং স্রোত যাচ্ছে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। এখন কথা হচ্ছে নৌকাটিকে কোন দিকে চালনা করলে। তো দেখেন ম্যাটার মধ্যে আমাদেরকে বলছে যে সোজা অপর পারে পৌঁছাবে। আর মানে কি, নৌকাটা যদি এই পয়েন্টে থাকে, এই যে এ পয়েন্ট, আমার পৌঁছাইতে হবে হচ্ছে এই বি পয়েন্টে। তো নৌকাটাকে আমি কোন দিকে চালাবো? সোজা চালানোর একদম এ থেকে বিতে যাওয়ার জন্য আমরা থিওরিতে দেখেছি যে নৌকাটাকে আমাদের নদীর প্রস্থ বরাবর সোজা যদি চালাই, তখন আমরা এটা ন্যূনতম দূরত্বটা অতিক্রম করতে পারবো না, যেহেতু আমার কোশ্চেনে বলেই দেয়া আছে যে সোজা অপর পারে পৌঁছাতে হবে। তাহলে আমার কি করতে হবে, এখানে আমার একটা কোণ ধরে নিতে হবে যে নৌকাটাকে আমি কোন কোণে চালাবো। তো মনে করি সেই কোণটা হচ্ছে আমাদের সেই আলফা, তার মানে নৌকাটাকে আমাদের আলফা কোণে চালালে সোজা অপর পারে পৌঁছাবে। আলফা কোণে যদি আমরা চালাই, তো নৌকাটা সোজা অপর পারে যাবে এবং আমাদের যে লব্ধি বরাবর কোণটা থাকে সেটা হয়ে যাবে তখন 90 ডিগ্রি। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করি হচ্ছে টেন থিটা। আমরা জানি টেন থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। আমরা জানি যে 1090 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত ইজ ইকুয়াল টু বি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। অসংজ্ঞায়িতকে আবার লেখা যায় 1 ডিভাইডেড বাই 0, তাহলে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। পরের লাইন হবে ইউ প্লাস ভি, আমরা ক্রস গুণন করার পর এই টার্মটা ভি সাইন আলফা টার্মটা 0 সাথে গুণ করে 0 হয়ে গেল। দেন আমাদের থাকলো হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু 0। তো ইউটাকে ওই পাশে নিয়ে গেলাম, ভি কজ আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ইউ, দেন কজ আলফা মাইনাস ইউ বাই ভি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই, মান বসাই দিলে আমাদের আসবে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, ইউ ছিল 6, ভি ছিল 12, দেন আসবে হচ্ছে 120 ডিগ্রি। এবং এখন কোশ্চেনে বলে দিল যে লব্ধি বেগটা, মানে নৌকার বেগটা কত চেয়েছিল, এবং এটা অ্যাকচুয়ালি আমরা বের করব হচ্ছে লব্ধি বেগ যেটা সেটা। তো আমরা সামান্তরিক সূত্র থেকে করবো আমরা ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। মান বসিয়ে 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, অ্যান্সার আসার কথা 10.39, অ্যারাউন্ড 11, মানে 11 এর আশেপাশে কিছু একটা আসবে কিলোমিটার পার আওয়ার। আমরা ম্যাথটা যদি একটু রিক্যাপ করি, আমাদের একটা কেস দেয়া আছে যেখানে অনুকূলে এবং প্রতিকূলে কত মান সেটা বলা, এবং নৌকাটিকে আমাদের চালনা করতে হবে এমন ভাবে যেন সে সোজা অপর পারে পৌঁছায়, মানে এ বিন্দুতে আছে সে পৌঁছাইতে হবে তার বি বিন্দুতে। তো আমরা জানি যে সোজা যদি অপর পারে পৌঁছাইতে হয় সেটা হয় ন্যূনতম দূরত্বে। তো ন্যূনতম দূরত্বের জন্য নৌকাকে অবশ্যই স্থূল কোণে যাত্রা করতে হয়, এবং যেটার মান হবে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। তো 90 ডিগ্রি থেকে বড় হলে আমাদের থিটার যে ভ্যালুটা,
মানে আমাদের লব্ধির যে দিক সেটা হয়ে যাবে হচ্ছে তখন 90 ডিগ্রি। তখন টেন থিটা ইজ ইকুয়াল টু আমরা বসাইলাম ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। মান বসাইলাম 1090 ডিগ্রি মান হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত, তো এখানে মান বসাইলে অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0। দেন ইউ প্লাস ভি কজ আলফা 0 এবং আমাদের আলফা এর যে ভ্যালু করলে আসলে হচ্ছে 120 ডিগ্রি। এরপরে হচ্ছে আমাদের নৌকাটার বেগ কত হবে, তার মানে এটা লব্ধি বেগ। সো আমাদের লব্ধি যে সূত্র মান বসাই দিলাম, আসলে আমাদের লব্ধি বেগ। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং এটা হচ্ছে আমাদের নদী নৌকার একেবারে একটা বেসিক ম্যাথ। এই ম্যাথটা পারলে মোটামুটি বাকি ম্যাথগুলোও পারা যায়, মানে এটাই বেসিকটা আর কি।